আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। তো আজকে আমি এই যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার যে প্রশ্নের আলোকে প্রয়োজনীয় টিকাসমূহ আলোচনার ক্ষেত্রে চাকরির সাধারণ শর্তাবলী, অর্থাৎ এই বিগত পরীক্ষায় প্রশ্নটি এসেছিল একবার, চাকরির কী কী সাধারণ শর্ত থাকা উচিত। এই প্রশ্নটি আমি বিএসআর পার্ট 1 এবং অন্যান্য বইয়ে যে সমস্ত তথ্য দেওয়া আছে সহায়ক বইয়ে, এরই আলোকে আলোচনা করার চেষ্টা করব খুব সংক্ষেপে। এই যে বিএসআর পার্ট 1-এ এই বিধি 7-34-এ চাকরির শর্তাবলী সম্পর্কে বলা হয়েছে। বিএসআর পার্ট 1-এ এই শর্তাবলী সম্পর্কে বলা হয়েছে, চাকরির সাধারণ শর্তাবলী কী কী থাকা উচিত। চাকরির গুরুত্বপূর্ণ কিছু সাধারণ শর্তাবলী রয়েছে, যেমন চাকরি প্রার্থীর বয়স সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে হতে হবে, অর্থাৎ সরকার যে সময় পর্যন্ত ঘোষণা করবে, যে সময়ের মধ্যে বিশেষ করে যারা প্রার্থী তারা আবেদন করতে পারবে সে সময়ের মধ্যে হতে হবে। এটা অন্যতম শর্ত। চাকরি প্রবেশের সময় ঘোষিত বয়স চূড়ান্ত হিসেবে গণ্য হবে, অর্থাৎ চাকরি প্রবেশ করার সময় আমি যে এই বিশেষ করে জন্ম তারিখটা দিব, সেই জন্ম তারিখ অনুযায়ী বয়স চূড়ান্ত হিসেবে গণ্য হবে। বাংলাদেশ নাগরিক হতে হবে এবং স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, এটা একটা শর্ত। এবং বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তিকে বিবাহ করতে হবে এবং বাংলাদেশের নাগরিক নয় এমন কোনো ব্যক্তিকে যদি বিবাহ করা হয় অথবা প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে তিনি বাংলাদেশের চাকরি পাবেন না। বাংলাদেশের লোক যদি বিদেশি কাউকে বিয়ে করে তাহলে তিনি চাকরি পাবেন না, বাংলাদেশের সরকারি চাকরি পাবেন না। স্বাস্থ্যগত যোগ্যতা সার্টিফিকেট ব্যতীত কোনো ব্যক্তিকে শিক্ষানবিশ হিসেবে অথবা অন্য কোনোভাবে বাংলাদেশ কোনো সরকারি চাকরিতে স্থায়ীভাবে এই নিয়োগ করা যাবে না। অর্থাৎ চাকরি করতে হলে তার স্বাস্থ্যগত ফিট থাকতে হবে, সেজন্য স্বাস্থ্যগত যোগ্যতা সার্টিফিকেট ব্যতীত কোনো ব্যক্তিকে শিক্ষানবিশ হিসেবে বা অন্য কোনোভাবে বাংলাদেশের সরকারি চাকরিতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া যাবে না, এটা বলে দিয়েছে। এই শর্তগুলি কিন্তু থাকা লাগবে। যারা আরও কিছু শর্ত রয়েছে, প্রার্থীকে সুস্থ দেহ মনের অধিকারী হতে হবে। একটি স্থায়ী পদে একই সময়ে 2 বা ততোধিক কর্মচারীকে নিয়োগ করা যাবে না, অর্থাৎ একটা পদের এগেনস্টে একজনকেই নিয়োগ দিতে হবে। একটাই স্থায়ী পদ থাকলে সেই পদের এগেনস্টে একজনকে নিয়োগ দেওয়া যাবে, 2 বা ততোধিক নিয়োগ দেওয়া যাবে না। এখানে আর একটা শর্ত, সেটি হচ্ছে একজন সরকারি কর্মচারী কোনো স্থায়ী পদে স্থায়ীভাবে নিয়োগ লাভ করলে ওই পদে তার লিয়ন অর্জিত হয়। মানে আমি স্থায়ীভাবে যে পদে যোগদান করব ওই পদে আমার নিয়োগ অর্জিত হবে, কিন্তু অন্য কোনো পদে যদি পূর্বে আমি থেকে থাকি তাহলে সেই লিয়নটা বিলুপ্ত হবে। অর্থাৎ আগে একটা পদে ছিলাম আমি, সেখান থেকে আমি আরেক জায়গায় যোগদান করেছি, তাহলে আগের পদের যে লিয়ন বিলুপ্ত হবে সে কথা বলছে, মানে আবার যে আমি যোগদান করতে পারবো না সেটা বলছে। সরকারি কর্মচারীকে এক পদ থেকে অন্য পদে বদলি করা যাবে, মানে সরকারি যে সমস্ত কর্মচারী থাকবে তাকে এক পদ থেকে আরেক পদে বদলি করা যাবে, এটাও চাকরির একটি শর্ত। সরকার প্রণীত ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল সহ অন্যান্য তহবিলে চাঁদা প্রদান করতে হবে, অর্থাৎ একজন সরকারি কর্মচারী ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল সহ আরও যে সমস্ত তহবিল আছে চাকরিজীবীদের জন্য সেই সমস্ত তহবিলে চাঁদা প্রদান করতে হবে। এই শর্তগুলি সাধারণত চাকরির শর্তাবলীতে উল্লেখ থাকে। তো এছাড়াও আরও কিছু যদি তথ্য থাকে বিভিন্ন বই পড়লে হয়তো আমরা পাবো, তাই আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব পরীক্ষার জন্য। পরীক্ষা যদি আসে এগুলো লেখার পাশাপাশি আমরা আরও অন্যান্য বই থেকে তথ্য কালেকশন করে লিখতে পারবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আজকের আলোচনা, আমি সংক্ষেপে এই তথ্যগুলি আলোচনা করার চেষ্টা করেছি। পরের ক্লাসে এই যে কার্যভার বা দায়িত্ব ভাতা সম্পর্কে ব্যাখ্যা দিব। এই প্রশ্নটি 4 বার এসেছিল পরীক্ষায়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।